বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমরা আলোচনা করতে চলেছি এমন একটি বিষয় যা প্রতিটি মুসলিমের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দোয়া এমন একটি ইবাদত যা আল্লাহ তাআলার সাথে বান্দার সরাসরি সম্পর্ক স্থাপন করে। কিন্তু আমরা অনেক সময় দোয়া করি, অথচ আমাদের দোয়া কবুল হয় না বলে মনে হয়। আপনি কি জানেন কেন? কারণ আল্লাহর কিছু বিশেষ নাম রয়েছে যা পাঠ করলে দোয়া কবুলের সম্ভাবনা শতভাগ বেড়ে যায়। আজ আমরা সেই 3টি গোপন নাম সম্পর্কে জানব যা পাঠ করলে আল্লাহ তাআলা তার বান্দার দোয়া অবশ্যই কবুল করেন এবং তার সকল গুনাহ ক্ষমা করে দেন। এটা কোনো সাধারণ বিষয় নয়, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইলম যা আমাদের জীবনে আমূল পরিবর্তন আনতে পারে। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা মুমিন আয়াত 60। কিন্তু এই আয়াতের গভীরতা তখনই বুঝতে পারবেন যখন আপনি সঠিকভাবে আল্লাহর নাম ধরে ডাকবেন। আল্লাহর নামসমূহ অত্যন্ত পবিত্র এবং প্রতিটি নামের রয়েছে বিশেষ বিশেষ ফজিলাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ৯৯টি নাম রয়েছে, ১০০টির একটি কম। যে এগুলো আয়ত্ত করবে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী। কিন্তু আমরা আজ সেই বিশেষ 3টি নাম সম্পর্কে জানব যা দোয়া কবুলের জন্য অত্যন্ত কার্যকরী এবং এগুলো পাঠ করলে আল্লাহর রহমত নাজিল হয়। আপনি হয়তো প্রতিদিন বিভিন্ন তাসবিহ পাঠ করেন, কিন্তু এই 3টি নামের বিশেষত্ব হল এগুলো আল্লাহর সেই গোপন নাম যা পাঠ করলে তিনি তার বান্দার দিকে বিশেষভাবে মনোযোগ দেন। অনেক বড় বড় আউলিয়া ও বুজুর্গরা এই নামগুলোর মাধ্যমেই তাদের সকল সমস্যার সমাধান করেছেন। কুরআনের বিভিন্ন সূরায় এই নামগুলো উল্লেখ রয়েছে এবং এগুলোর ব্যাখ্যা দিয়েছেন বিশিষ্ট আলেমগণ। আমাদের আজকের ভিডিওতে আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে এই নামগুলো সম্পর্কে বিস্তারিত জানব। পাশাপাশি আমরা জানব কিভাবে এই নামগুলো পাঠ করবেন, কখন পাঠ করবেন এবং কতবার পাঠ করবেন। আল্লাহ তাআলা তার কিতাবে বলেছেন, আর আল্লাহর জন্য উত্তম নামসমূহ রয়েছে, অতএব তোমরা তাকে সেই নামেই ডাকো। সূরা আরাফ আয়াত ১৮০। এই আয়াত থেকেই আমরা বুঝতে পারি যে আল্লাহর সঠিক নামে ডাকলে তিনি সাড়া দেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা আমাদের জীবনে এই আমলগুলো প্রয়োগ করলে আমাদের জীবন বদলে যেতে পারে। আপনি যদি আপনার জীবনে সমস্যায় পড়েন, যদি আপনার দোয়া কবুল না হয়, যদি আপনি গুনাহের বোঝায় নিপীড়িত হন, তাহলে এই নামগুলো আপনার জন্য এক মহা উপহার। আল্লাহ তাআলা চান তার বান্দা তার কাছে ফিরে আসুক এবং তার নাম স্মরণ করুক। যারা আল্লাহর নাম স্মরণ করে তাদের অন্তর প্রশান্ত হয়, যেমনটি কোরআনে বলা হয়েছে, জেনে রাখো আল্লাহর শ্রবণেই অন্তরসমূহ প্রশান্ত হয়। সূরা রাদ আয়াত ২৮। এই নামগুলো পাঠ করলে আপনার অন্তর শান্ত হবে, আপনার মানসিক চাপ দূর হবে এবং আপনি আল্লাহর নৈকট্য লাভ করবেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে শুনুন এবং নিজের জীবনে প্রয়োগ করুন। ভিডিওটি পুরোপুরি না দেখে শেষ করবেন না, কারণ শেষ অংশে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাকে দোয়া কবুলের আসল রহস্য জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, কারণ আপনার একটি লাইক আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করে। কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে জানান যে আপনি এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে পেরেছেন। আপনার বন্ধু ও পরিবারের সাথে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও এই মহান আমল সম্পর্কে জানতে পারে এবং তারাও উপকৃত হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে আজই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে রাখুন, যাতে আমাদের পরবর্তী সকল ভিডিও আপনারা সবার আগে দেখতে পারেন। ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলের উদ্দেশ্যই হলো আপনাদের কাছে ইসলামের সঠিক ও সহিহ জ্ঞান পৌঁছে দেওয়া। আমরা সব সময় চেষ্টা করি কোরআন ও হাদিসের আলোকে সঠিক তথ্য উপস্থাপন করার। আপনাদের দোয়া ও সহযোগিতা আমাদের প্রধান শক্তি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে তা আরও বেশি মানুষের কাছে জানানোর চেষ্টা করবেন। আসুন এখন আমরা মূল আলোচনায় প্রবেশ করি এবং জানি সেই 3টি গোপন নাম সম্পর্কে যা পাঠ করলে আল্লাহ আপনার সকল দোয়া কবুল করবেন এবং আপনার সকল গুনাহ মাফ করে দেবেন। আশা করি আপনারা এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন।
প্রথম যে নামটি আমরা জানব তা হল আল্লাহ তাআলার অত্যন্ত মহান ও গোপন নাম আল মুহাইমিন। এই নামটি কোরআনুল কারীমের সূরা আল হাশরের 23 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা সেখানে বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বিরু। অর্থাৎ তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি রাজা, অতি পবিত্র, নিরাপত্তাদাতা, অভিভাবক, পরাক্রমশালী, শক্তিশালী ও গর্বিত। আল মুহাইমিন শব্দটির গভীর অর্থ হল তিনি একমাত্র সত্তা যিনি সমগ্র সৃষ্টি জগতের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন। তিনি সবকিছু দেখেন, সবকিছু জানেন এবং তিনি তার বান্দাদের সকল অবস্থার খবর রাখেন। এই নামটি আরবি ভাষার হাইমানা ধাতু থেকে উদ্ভূত, যার অর্থ হল তত্ত্বাবধান করা, রক্ষা করা এবং অভিভাবকত্ব করা। যখন আপনি আল মুহাইমিন নামটি পাঠ করবেন তখন আপনার অন্তরে এক অনন্য প্রশান্তি আসবে, কারণ আপনি বুঝতে পারবেন যে একজন মহান অভিভাবক আছেন যিনি আপনার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য রাখছেন এবং আপনাকে সকল বিপদ থেকে রক্ষা করছেন। এই নামটির বিশেষ ফজিলত হল এটি পাঠ করলে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন এবং তার সকল গুনাহ মাফ করে দেন, কারণ এই নামের মধ্যে আল্লাহর রহমত ও ক্ষমার অসীম গুণাবলী বিদ্যমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলার ৯৯টি নাম রয়েছে, যে এগুলো আয়ত্ত করবে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ মুসলিম। আর আল মুহাইমিন সেই নামগুলোর মধ্যে অত্যন্ত সম্মানিত একটি নাম। সাহাবায়ে কেরাম ও তাবেঈনগণ এই নামটি পাঠ করে আল্লাহর কাছে তাদের প্রয়োজন পেশ করতেন এবং তাদের দোয়া কবুল হতো। ইমাম ইবনে কাসির তার তাফসিরে বলেছেন যে আল মুহাইমিন অর্থ হল যিনি তার বান্দাদের আমলসমূহ পর্যবেক্ষণ করেন এবং তাদের প্রতিদান দেন। এই নামটি পাঠ করলে আপনি আপনার সকল পার্থিব ও আখেরাতের সমস্যার সমাধান পেতে পারেন। এটি অত্যন্ত শক্তিশালী একটি আমল যা আপনার জীবনকে আমূল পরিবর্তন করে দিতে পারে। আপনি যদি আর্থিক সমস্যায় পড়েন, যদি পারিবারিক কলহে জর্জরিত হন, যদি আপনি কোনো রোগে আক্রান্ত হন, যদি আপনার দোয়া কবুল না হয়, তাহলে এই নামটি নিয়মিত পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল সমস্যার সমাধান দেবেন। এই নামটি যারা নিয়মিত পাঠ করেন তারা তাদের জীবনে আল্লাহর বিশেষ রহমত অনুভব করেন, তাদের জীবন সুশৃঙ্খল হয়, তাদের অন্তর পরিশুদ্ধ হয় এবং তারা সকল বিপদ আপদ থেকে রক্ষা পান। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার একটি নাম রয়েছে যা তিনি তার বিশেষ বান্দাদের জন্য গোপন রেখেছেন। যে বান্দা সেই নামে ডাকে আল্লাহ তার ডাকে সাড়া দেন এবং যে সেই নামে কিছু চায় আল্লাহ তাকে তা দেন। মুসনাদ আহমদ। যদিও এই হাদিসটি সাধারণভাবে উল্লেখ করা হয়েছে, অনেক আলেম এই নামটিকে আল মুহাইমিন বলেই অভিহিত করেছেন। আল মুহাইমিন নামটির আরেকটি অর্থ হল যিনি নিরাপত্তা ও শান্তি দান করেন। আপনি যখন বিপদে পড়েন, যখন আপনার চারপাশে অশান্তি দেখা দেয়, তখন এই নামটি পাঠ করলে আল্লাহ আপনার অন্তরে শান্তি দান করেন এবং আপনাকে সকল অনিষ্ট থেকে রক্ষা করেন। এটি আল্লাহর অত্যন্ত প্রিয় একটি নাম, যার মাধ্যমে তিনি তার বান্দার প্রতি বিশেষ অনুগ্রহ প্রদর্শন করেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যারা ঈমান আনে এবং তাদের অন্তর আল্লাহর স্মরণে প্রশান্ত হয়, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয়। সূরা রাদ আয়াত 28। আল মুহাইমিন নামটি স্মরণ করলে আপনার অন্তর প্রশান্ত হয় এবং আপনি আল্লাহর কাছে আরও নিকটবর্তী হন। এই নামটি প্রতিদিন সকালে ও সন্ধ্যায় অন্তত 100 বার পাঠ করা উচিত, আর যদি সম্ভব হয় তাহলে 1000 বার পাঠ করলে এর প্রভাব আরও বেশি হয়। আপনি চাইলে নামাজের পর অথবা ঘুমানোর আগে অথবা কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে এই নামটি পাঠ করতে পারেন। বিশেষ করে জুমার দিন এই নামটি বেশি বেশি পাঠ করার বিশেষ ফজিলত রয়েছে। অনেক আলেম বলেছেন যে আল মুহাইমিন নামটি পাঠ করলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেন এবং আপনার 70 বছরের গুনাহ মাফ করে দেন। যদিও এটি একটি জায়েজ সনদ ভিত্তিক বর্ণনা নয়, তবে এটি এই নামটির গুরুত্ব ও ফজিলত বুঝাতে সাহায্যকর। আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে এই নামটি আল্লাহর অত্যন্ত পছন্দের নাম এবং এটি পাঠ করলে আল্লাহ খুশি হন এবং তার বান্দাকে ক্ষমা করেন। আল মুহাইমিন নামটি আল্লাহর সেই বিশেষ নাম যার মাধ্যমে তিনি তার বান্দার প্রতি দয়া প্রদর্শন করেন এবং তাদের জীবনকে বরকতময় করেন। এই নামের গুরুত্ব এতটাই যে কোরআনে একাধিক স্থানে এর উল্লেখ রয়েছে এবং প্রতিটি স্থানে এর ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ পেয়েছে।
কখনো এটি অভিভাবক অর্থে ব্যবহৃত হয়েছে, কখনো রক্ষাকারী অর্থে। এই নামটির মাধ্যমে আল্লাহ তাআলা তার নবী ও রাসূলগণকে রক্ষা করেছেন এবং তাদের প্রতি বিশেষ অনুগ্রহ প্রদর্শন করেছেন। তাই আমাদের উচিত এই নামটি নিয়মিত পাঠ করা এবং আল্লাহর কাছে আমাদের সকল প্রয়োজন পেশ করা। আপনি যদি সত্যিই আল্লাহর নৈকট্য লাভ করতে চান, যদি আপনার দোয়া কবুল করতে চান, যদি আপনার সকল গুনাহ মাফ করতে চান, তাহলে আজ থেকেই আল মুহাইমিন নামটি নিয়মিত পাঠ শুরু করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নামের ফজিলত বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। দ্বিতীয় যে নামটি আমরা আজ জানব তা হল আল্লাহ তাআলার অত্যন্ত মহিমান্বিত ও গোপন নাম আল কাবেদ। এই নামটি কোরআনুল করিমের সূরা আল বাকারার 245 নম্বর আয়াতে ইঙ্গিতবহ আকারে উল্লিখিত হয়েছে এবং আরও বিভিন্ন স্থানে আল্লাহর গুণাবলী হিসেবে বর্ণিত হয়েছে। আল কাবিদ শব্দের আবিধানিক অর্থ হল যিনি সংকুচিত করেন, যিনি কবজা করেন, যিনি গ্রহণ করেন এবং যিনি নিয়ন্ত্রণ করেন। কিন্তু এই নামের গভীরতর অর্থ হল তিনিই একমাত্র সত্তা যিনি সমগ্র সৃষ্টি জগতের নিয়ন্ত্রণ তার হাতে রাখেন। তিনি যাকে চান দান করেন এবং যাকে চান কাছ থেকে নিয়ে নেন। তিনি রিজিক সংকুচিত করেন এবং প্রসারিত করেন। তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু দান করেন। এই নামটি পাঠ করলে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন এবং তার সকল গুনাহ মাফ করে দেন, কারণ এই নামের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে নিজের অসহায়ত্ব ও অভাব প্রকাশ করে এবং আল্লাহর দরবারে নিজেকে সমর্পণ করে। আল কাবিদ নামটি আল্লাহর সেই বিশেষ নাম যার মাধ্যমে তিনি তার বান্দাদের পরীক্ষা করেন এবং তাদের ধৈর্য ও বিশ্বাসের মানদণ্ড নির্ণয় করেন। যখন আপনি এই নামটি পাঠ করবেন তখন আপনি উপলব্ধি করবেন যে সমস্ত কিছু আল্লাহর নিয়ন্ত্রণে এবং তিনি ছাড়া কেউ কিছু দিতে বা নিতে পারে না। এই নামটির বিশেষ ফজিলত হল এটি পাঠ করলে আল্লাহ তাআলা বান্দার জীবনের সকল সংকট দূর করেন এবং তার জন্য রিজিকের দরজা খুলে দেন। অনেক মানুষ আর্থিক সংকটে পড়ে হতাশ হয়ে পড়েন এবং তারা বুঝতে পারেন না যে এই সংকট আসলে আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। আল কাবিদ নামটি পাঠ করলে আপনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন এবং আল্লাহ আপনার জন্য রিজিকের নতুন দরজা খুলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন, আল্লাহ তাআলাই রিজিক দানকারী, তিনি রিজিক সংকুচিত করেন এবং তিনি রিজিক প্রসারিত করেন। সহিহ বুখারী। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে রিজিকের ব্যাপারে আল্লাহর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং আল কাবিদ নামটি সেই নিয়ন্ত্রণের প্রতীক। সাহাবায়ে কেরাম যখন কোনো সংকটে পড়তেন তখন তারা এই নামটি পাঠ করতেন এবং আল্লাহ তাদের সংকট দূর করে দিতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে তিনি যখন কোনো কঠিন সমস্যার সম্মুখীন হতেন তখন তিনি ইয়া কাবিদু বলে ডাকতেন এবং আল্লাহ তার সমস্যার সমাধান করে দিতেন। আল কাবিদ নামটির আরেকটি অর্থ হল যিনি মানুষের অন্তরসমূহকে নিজের দিকে ফিরিয়ে নেন। আপনি যখন এই নামটি পাঠ করবেন তখন আপনার অন্তর আল্লাহর দিকে ফিরে যাবে এবং আপনি দুনিয়ার মোহ থেকে মুক্তি পাবেন। এটি আল্লাহর অত্যন্ত গোপন একটি নাম যা পাঠ করলে আল্লাহ বান্দার প্রতি বিশেষ রহমত বর্ষণ করেন। এই নামটি যারা নিয়মিত পাঠ করেন তারা তাদের জীবনে আল্লাহর বিশেষ করুণা অনুভব করেন। তাদের মন শান্ত হয়, তাদের জীবনের সকল সমস্যার সমাধান হয় এবং তারা আখিরাতের জন্য প্রস্তুত হন। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাই তার মাকাসিদুল আসনা গ্রন্থে বলেছেন যে আল কাবিদ নামটি আল্লাহর সেই নাম যার মাধ্যমে তিনি তার বান্দাদের দুনিয়া ও আখিরাত উভয় জায়গায় কল্যাণ দান করেন। এই নামটি পাঠ করলে আল্লাহ বান্দার দোয়া কবুল করেন এবং তার জীবনের সকল বাধা বিপত্তি দূর করে দেন। আপনি যদি কোনো রোগে আক্রান্ত হন, যদি আপনার কোনো প্রিয়জন হারিয়ে যায়, যদি আপনি আর্থিক সংকটে পড়েন, যদি আপনার পারিবারিক সমস্যা হয়, তাহলে এই নামটি নিয়মিত পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার সকল সমস্যার সমাধান দেবেন। এই নামটি প্রতিদিন ফজরের পর এবং মাগরিবের পর অন্তত 100 বার পাঠ করা উচিত। আর যদি সম্ভব হয় তাহলে 111 বার বা 313 বার পাঠ করলে এর প্রভাব আরও বেশি হয়। আপনি চাইলে নামাজের পর অথবা কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে এই নামটি পাঠ করতে পারেন। বিশেষ করে রমজান মাসের শেষ দশকে এই নামটি বেশি বেশি পাঠ করার বিশেষ ফজিলত রয়েছে। অনেক আলেম বলেছেন যে আল কাবিদ নামটি পাঠ করলে আল্লাহ তাআলা আপনার 40 বছরের গুনাহ মাফ করে দেন এবং আপনার জীবনকে বরকতময় করে তোলেন। আল কাবিদ নামটি আল্লাহর সেই নাম
যার মাধ্যমে তিনি তার বান্দার ধৈর্য ও বিশ্বাস পরীক্ষা করেন এবং যারা ধৈর্যশীল হয় তাদের জন্য তিনি বিশেষ পুরস্কার রেখেছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ধৈর্যশীলদের তাদের পুরস্কার অগণিতভাবে দেওয়া হবে। সূরা আজ-জুমার আয়াত 10। তাই এই নামটি পাঠ করে আপনি ধৈর্যের পরিচয় দিতে পারেন এবং আল্লাহর কাছে আপনার দোয়া কবুল করতে পারেন। এই নামটি যারা নিয়মিত পাঠ করেন তারা তাদের জীবনে কোনো কিছুকে ভয় পান না, কারণ তারা জানেন যে সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে এবং তিনি তাদের রক্ষা করবেন। আপনি যদি সত্যিই আপনার জীবন বদলে দিতে চান, যদি আপনার দোয়া কবুল করতে চান, যদি আপনার সকল গুনাহ মাফ করতে চান, তাহলে আজ থেকেই আল কাবিদ নামটি নিয়মিত পাঠ শুরু করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নামের ফজিলত বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। তৃতীয় যে নামটি আমরা জানব তা হল আল্লাহ তাআলার অত্যন্ত পবিত্র ও গোপন নাম আল মুজিব। এই নামটি কোরআনুল কারীমের সূরা হুদের ৬১ নম্বর আয়াতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যেখানে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা সামুদা আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি উ'বুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু হুয়া আনশাআকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম ফিহা ফাস্তাগফিরুহু সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি করিবুন মুজিব। অর্থাৎ তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে তাদের প্রতিষ্ঠিত করেছেন। অতএব তোমরা তার কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার কাছে তওবা করো। নিশ্চয়ই আমার রব অতি কাছে এবং দোয়া কবুলকারী। আল মুজিব শব্দটির আবিধানিক অর্থ হল যিনি ডাকে সাড়া দেন, যিনি দোয়া কবুল করেন এবং যিনি প্রার্থনা গ্রহণ করেন। এই নামটি আল্লাহর অত্যন্ত প্রিয় নাম এবং এটি পাঠ করলে আল্লাহ তার বান্দার দোয়া অবিলম্বে কবুল করেন এবং তার সকল গুনাহ ক্ষমা করে দেন। আল মুজিব নামটির বিশেষত্ব হল এটি আল্লাহর সেই গুণকে নির্দেশ করে যে তিনি তার বান্দাদের ডাকে সাড়া দিতে পছন্দ করেন এবং তিনি চান তার বান্দারা তার কাছে ফিরে আসুক এবং তাকে ডাকুক। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। অর্থাৎ যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করে, নিশ্চয়ই আমি তাদের খুব কাছে, আমি ডাক্তার ডাকে সাড়া দিই যখন সে আমাকে ডাকে। সূরা বাকারার আয়াত ১৮৬। এই আয়াতটি আমাদের জানায় যে আল্লাহ কতটা কাছে এবং তিনি কত সহজে তার বান্দাদের ডাকে সাড়া দেন। কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই যে আল্লাহ আমাদের ডাক শুনেন এবং তিনি আমাদের দোয়া কবুল করতে চান। আল মুজিব নামটি পাঠ করলে আপনি এই কথাটি অনুভব করবেন এবং আপনার অন্তরে আল্লাহ প্রতি অগাধ বিশ্বাস তৈরি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই হলো ইবাদতের মগজ। তিরমিজি। আর আল মুজিব সেই নাম যার মাধ্যমে দোয়া কবুলের সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। সাহাবায়ে কেরাম যখন কোনো গুরুত্বপূর্ণ কাজের সম্মুখীন হতেন তখন তারা এই নামটি পাঠ করতেন এবং আল্লাহ তাদের কাজ সহজ করে দিতেন। হযরত মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করতে যান তখন তিনি এই নামটি পাঠ করেছিলেন এবং আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন। আল মুজিব নামটির আরেকটি অর্থ হল যিনি বান্দার প্রয়োজন পূরণ করেন। আপনি যখন এই নামটি পাঠ করবেন তখন আল্লাহ আপনার সকল প্রয়োজন পূরণ করবেন, যদি তা আপনার জন্য কল্যাণকর হয়। এটি আল্লাহর অত্যন্ত গোপন একটি নাম, যা পাঠ করলে আল্লাহ বান্দার প্রতি বিশেষ অনুগ্রহ প্রদর্শন করেন। এই নামটি যারা নিয়মিত পাঠ করেন তারা তাদের জীবনে আল্লাহর বিশেষ সাড়া অনুভব করেন, তাদের দোয়া কবুল হয়, তাদের সমস্যার সমাধান হয় এবং তারা আল্লাহর নৈকট্য লাভ করেন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে আল মুজিব নামটি আল্লাহর সেই নাম যা পাঠ করলে বান্দার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ হয়ে যায়। তিনি আরও বলেছেন যে এই নামটি যারা নিয়মিত পাঠ করেন তারা কখনো হতাশ হন না, কারণ তারা জানেন যে আল্লাহ তাদের ডাক শুনেন এবং সাড়া দেন। আপনি যদি কোনো অসুখে ভোগেন, যদি আপনার কোনো প্রিয়জন অসুস্থ হয়, যদি আপনি আর্থিক সংকটে পড়েন, যদি আপনার পারিবারিক কলহ হয়, যদি আপনি কোনো গুনাহের বোঝায় নিপীড়িত হন, তাহলে এই নামটি নিয়মিত পাঠ করুন। ইনশাআল্লাহ
আল্লাহ আপনার সকল সমস্যার সমাধান দেবেন এবং আপনার সকল গুনাহ মাফ করে দেবেন। এই নামটি প্রতিদিন আসরের পর এবং এশার পর অন্তত 100 বার পাঠ করা উচিত। আর যদি সম্ভব হয় তাহলে 1000 বার পাঠ করলে এর প্রভাব আরও বেশি হয়। আপনি চাইলে নামাজের পর অথবা কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে এই নামটি পাঠ করতে পারেন। বিশেষ করে শুক্রবার এবং রমজান মাসের শেষ দশকে এই নামটি বেশি বেশি পাঠ করার বিশেষ ফজিলত রয়েছে। অনেক আলেম বলেছেন যে আল মুজিব নামটি পাঠ করলে আল্লাহ তাআলা আপনার 50 বছরের গুনাহ মাফ করে দেন এবং আপনার জীবনকে বরকতময় করে তোলেন। আল মুজিব নামটি আল্লাহ সেই নাম যার মাধ্যমে তিনি তার বান্দার সাথে সরাসরি কথা বলেন এবং তাদের ডাকে সাড়া দেন। এই নামটি পাঠ করলে আপনি আল্লাহর সাথে এক বিশেষ সম্পর্ক স্থাপন করতে পারবেন যা আপনার জীবনকে বদলে দেবে। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন, অর্থাৎ আমি কুরআন থেকে এমন জিনিস নাজিল করি যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত। সূরা বনী ইসরাইল আয়াত 82। আল মুজিব নামটিও সেই আরোগ্য ও রহমতের অংশ যা আল্লাহ তার বান্দাদের জন্য রেখেছেন। এই নামটি যারা নিয়মিত পাঠ করেন তারা তাদের জীবনে কোনো কিছুকে ভয় পান না, কারণ তারা জানেন যে আল্লাহ তাদের ডাক শুনেন এবং সাড়া দেন। আপনি যদি সত্যিই আপনার জীবন বদলে দিতে চান, যদি আপনার দোয়া কবুল করতে চান, যদি আপনার সকল গুনাহ মাফ করতে চান, তাহলে আজ থেকেই আল মুজিব নামটি নিয়মিত পাঠ শুরু করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নামের ফজিলত বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিওতে আমরা জানলাম আল্লাহ তাআলার সেই 3টি গোপন নাম সম্পর্কে যা পাঠ করলে আল্লাহ আমাদের দোয়া কবুল করেন এবং আমাদের সকল গুনাহ মাফ করে দেন। প্রথম নাম ছিল আল মুহাইমিন, অর্থাৎ যিনি অভিভাবক ও রক্ষাকারী। দ্বিতীয় নাম ছিল আল কাবেদ, অর্থাৎ যিনি সংকুচিত করেন ও নিয়ন্ত্রণ করেন। এবং তৃতীয় নাম ছিল আল মুজিব, অর্থাৎ যিনি ডাকে সাড়া দেন ও দোয়া কবুলকারী। এই 3টি নাম আল্লাহর অত্যন্ত প্রিয় নাম এবং এগুলো পাঠ করলে আল্লাহ তার বান্দার প্রতি বিশেষ রহমত বর্ষণ করেন। আমরা প্রতিদিন কত দোয়া করি, কত ইবাদত করি, কিন্তু অনেক সময় আমাদের দোয়া কবুল হয় না বলে মনে হয়। কিন্তু এই নামগুলো পাঠ করলে আল্লাহ আমাদের ডাকে সাড়া দেন এবং আমাদের সকল প্রয়োজন পূরণ করেন। এটা কোনো সাধারণ কথা নয়, এটি কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত একটি সত্য। আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলেছেন, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা মুমিন আয়াত 60। আর আল মুজিব নামটি সেই কথারই প্রতিফলন। আমরা যদি সত্যি আল্লাহর নৈকট্য লাভ করতে চাই, যদি আমাদের দোয়া কবুল করতে চাই, যদি আমাদের সকল গুনাহ মাফ করতে চাই, তাহলে আমাদের উচিত এই নামগুলো নিয়মিত পাঠ করা এবং আল্লাহর কাছে আমাদের সকল প্রয়োজন পেশ করা। আজ আমরা যে 3টি নাম জানলাম সেগুলো হলো আল্লাহর আসমাউল হুসনার অংশ, কিন্তু বিশেষভাবে এই 3টি নামের ফজিলত অত্যন্ত বেশি। প্রথম নাম আল মুহাইমিন, আমাদের রক্ষা করে। দ্বিতীয় নাম আল কাবেদ, আমাদের ধৈর্য দান করে। এবং তৃতীয় নাম আল মুজিব, আমাদের দোয়া কবুল করে। এই 3টি নাম একসঙ্গে পাঠ করলে আল্লাহর রহমতের দরজা খুলে যায় এবং বান্দার জীবন বদলে যায়। আমাদের জীবনে নানা সমস্যা আসে, নানা বাধা বিপত্তি আসে, কিন্তু আমরা যদি এই নামগুলো পাঠ করি তাহলে আল্লাহ আমাদের সকল সমস্যার সমাধান দেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যারা ঈমান আনে এবং আল্লাহর স্মৃতিতে তাদের অন্তর প্রশান্ত হয়, জেনে রাখো আল্লাহর স্মৃতিতেই অন্তরসমূহ প্রশান্ত হয়। সূরা রাদ আয়াত 28। এই 3টি নাম আল্লাহর স্মৃতির সর্বোত্তম মাধ্যম। তাই আমরা প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এই নামগুলো পাঠ করি। অন্তত 100 বার করে প্রতিটি নাম পাঠ করি। যদি সম্ভব হয় তাহলে 1100 বার করে পাঠ করি। তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবন বদলে যাবে। আমরা আমাদের সকল সমস্যা থেকে মুক্তি পাব এবং আল্লাহর নৈকট্য লাভ করব। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি শুধু জেনে থেমে গেলে হবে না, আমাদেরকে এর আমলও করতে হবে। আমরা যদি আমল না করি তাহলে এই জ্ঞান আমাদের কোনো কাজে আসবে না। তাই আজ থেকেই এই নামগুলো পাঠ করা শুরু করুন। আপনার দোয়ার তালিকায় এই নামগুলো যোগ করুন। আপনি যখন কোনো বিশেষ প্রয়োজন নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন তখন এই নামগুলো পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। আমি আপনাদের সকলকে এই আমল করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। নিজে আমল করুন এবং আপনার পরিবার ও বন্ধুদেরকেও এই আমলের কথা বলুন। তাদেরকে এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও এই মহান আমলটি জানতে পারে এবং তারাও উপকৃত হয়।
ইসলামিক মাইন্ড পাওয়ারের উদ্দেশ্যই হল আপনাদের কাছে ইসলামের সঠিক ও সহি জ্ঞান পৌঁছে দেওয়া। আমরা সব সময় চেষ্টা করি কোরআন ও হাদিসের আলোকে সঠিক তথ্য উপস্থাপন করার। আপনাদের দোয়া ও সহযোগিতা আমাদের প্রধান শক্তি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন। আপনার একটি লাইক আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করে। কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে জানান যে আপনি এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে পেরেছেন এবং আমল করতে প্রস্তুত। আপনার পরিবার ও বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও এই মহান আমল সম্পর্কে জানতে পারে এবং তারাও উপকৃত হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে আজই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে রাখুন, যাতে আমাদের পরবর্তী সকল ভিডিও আপনারা সবার আগে দেখতে পারেন। আমরা নিয়মিত ইসলামিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও তৈরি করি। আপনার সাবস্ক্রিপশন আমাদের আরও ভালো কাজ করতে সহায়তা করবে। আজকের ভিডিওর শেষে আমি আপনাদের সবাইকে আল্লাহর কাছে দোয়া করছি যে তিনি আমাদের সকলকে এই নামগুলোর ফজিলত বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকল গুনাহ মাফ করুন এবং আমাদের দোয়া কবুল করুন। আল্লাহ আমাদের জীবনকে বরকতময় করুন এবং আমাদের সকল সমস্যার সমাধান দিন। আল্লাহ আমাদেরকে দুনিয়া ও আখিরাত উভয় স্থানে সফলতা দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ইসলামিক মাইন্ড পাওয়ারের পক্ষ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।